ট্রামাডোলের যে পেইন কিলারটা অল্প পরিমাণ খেলে এই মাদকের উজ্জ্বল এফেক্টটা কম হয়। কিন্তু আমি বলবো যে এই ওষুধগুলো যদি কমে যায় তাহলে তো মাদক ছাড়াটা অসুবিধা হবে। স্যারকে আমাদের স্যারের কাছ থেকে আমরা খুব সুনির্দিষ্ট বক্তব্য পেয়েছি। এরপরে আমরা যে বক্তব্য শুনবো, কিছুক্ষণ আগে আমাদের সম্মাননা স্মারক পেয়েছেন। ওনার জ্ঞানের পরিধি অনেক বিস্তৃত এবং উনি অনেক বলতে পারবেন, কিন্তু তারপরও আজকে আমরা তার সময় সংক্ষিপ্ত করে দিচ্ছি। 2 মিনিট বলবেন আমাদের সম্মানিত কথা সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং আমাদের মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মহিত হাসান। সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমি প্রায় 30 বছর ধরে মাদকের বিরুদ্ধে লেগে আছি। তো এই পর্যায়ে এসে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, যারা আমার বন্ধু, কি করলে, এত বছর তো কাজ করলে, মিডিয়াতে বড় বড় কথা বললে, বা প্রিন্টিং মিডিয়াতে বড় বড় করে লিখলে, মাদক বিরোধী আন্দোলন করলে, মাদক বিরোধী বই লিখলে, কি করলে, দেশে তো মাদক ভাসে যাচ্ছে। তো আমি তার জবাব দেই যে আমরা যদি একটু আমেরিকার দিকে তাকাই, সেখানে দেখি ম্যাজিক মাশরুম ভেসে যাচ্ছে, সেখানে প্লাবন চলছে, ভেসে যাচ্ছে। সুতরাং আমরা যখন আগে রোগী চিকিৎসা করতাম, অভিভাবককে বলতাম, ভাই এই যে ব্যাড বাউন্ডারি, ব্যাড কোম্পানি থেকে দূরে রাখার জন্য আপনার রোগীটাকে আমাদের মধ্যপ্রাচ্যে সৌদি আরবে পাঠিয়ে, তাহলে সেখানে গেলে সে মাদক পাবে না। কিন্তু আপনাদের আমি উদ্দেশ্যে খুব বেদনার সাথে বলতে চাই, সেখানে গিয়েও আমাদের ছেলেরা মাদকের সাথে জড়িয়ে যায়, সেখানে অন্তপুরে মাদক পাওয়া যায়। বিশ্বজুড়ে মাদকের ভয়াবহ ছবল আমাদেরকে শেষ করে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আমরা বুঝবো মাদক একটা রাসায়নিক দ্রব্য, এই রাসায়নিক দ্রব্য যখন আমার ব্রেনে যাবে, আমার ব্রেনের রাসায়নিক দ্রব্যকে পরিবর্তন করবে, আরেকটা রাসায়নিক দ্রব্যকে সৃষ্টি করবে, that is not under control, that will control all of my behavior, thoughts, emotion, aggression, violence, criminal act, everything. সুতরাং আমি আমার তরুণদের উদ্দেশ্যে, মিডিয়া এখানে নাই থাকলে আমি বলতাম যে আমার তরুণদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, জাতির উদ্দেশ্যে, প্রত্যেকটা তরুণ নিজেকে প্রশ্ন করুন, আমি কেন মজা পাওয়ার জন্য একটি রাসায়নিক দ্রব্য আমার শরীরের ভিতরে ঢোকাবো? আমি শুধুমাত্র একটি কোশ্চেন করতে চাই। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমার দেহ ইস্পাত আর লোহা দিয়ে গড়া নয়, আমার দেহ হচ্ছে বায়োকেমিস্ট্রির কারখানা। আমি যখন আরেকটা কেমিক্যাল ঢুকিয়ে দেব, আমি আমার মধ্যে থাকবো না, আমি দানব হয়ে যাব, আমি মায়ের বুকে বালিশ চাপা দেব, আমি বাবাকে হত্যা করব, আমি সন্তানকে হত্যা করব, আমি নিষ্ঠুর, নির্মম, পাষণ্ড, হিংস্র হয়ে যাব, আমি ক্রিমিনাল হয়ে যাব। সুতরাং আমি আমার সন্তানদেরকে এই প্রশ্নটা করতে চাই। এখানে একজন আইনের কথা বলছিলেন যে মাদক, যখন আমরা এটাকে রোগী বলছি, ডিআইজি সাহেব বলেছিলেন যদি রোগীর সাথে মাদক চালান পাওয়া যায় তাহলে কি করব? মাদক আসক্ত রোগী যদি খুন করে ফেলবে, সে কি আসামি নয়? এই প্রশ্নগুলো আইনগত দিক নিয়ে এখনো জটিল।